الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على مولانا محمد وعلى
النام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রধানশীল মা ও ভগ্নীগণ, রাহিমানি রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকুর, যে মনিব পরাক্রমশালী মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফাহেশা অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রেখে সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন, দোয়া কবুলের দিন, গরিব মুসলমানদের হজ্জের দিন, সকলের ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকুর জ্ঞাপন করেছি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে কালামে রব্বানি থেকে 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটি সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল। সেই বনী ইসরাইলের 22 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার পরই যাদের প্রতি সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে, ওনারা হচ্ছেন আমাদের জন্মদাতা মা এবং বাবা। আমি এই আয়াতে কারিমার নিরিখে কুরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে, কোরআন এবং হাদিসের আলোকে সন্তানের প্রতি মাতা পিতার কী অধিকার রয়েছে যত সামান্য আলোচনা করার প্রয়াস করেছি। আল্লাহ পাক জাল্লা শানুহু যেন আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকেও শোনার মতন তৌফিক দেন। বলেন সবাই আমিন। পৃথিবীতে মানব সৃষ্টির অস্তিত্বের মূলে দুইটি কারণ রয়েছে। একটি কারণ হলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন বলেই আমরা সৃষ্টি হয়েছি। যদি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আমরা সৃষ্টি হতাম না। এটা হলো প্রকৃত কারণ। আরেকটি কারণ হলো বাহ্যিক কারণ। যে বাহ্যিক কারণটা হলো মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতাস সৌন্দর্য এগুলা দেখার সুযোগ হয়েছে। অর্থাৎ বাহ্যিক কারণ হলো মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামি করার পরই মা বাবার আনুগত্য, ইহসান, দয়া করার কথা বলা হয়েছে। বর্তমান যুগেও এই সমাজে দেশে এরকম আলোচনা একান্ত বর্তমান সময়ে অনেক জরুরি মনে করছি। এই নিরিখেই আপনাদের সামনে এই বিষয়টি নিয়েছি। যদিও আলোচনা বহুত লম্বা, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে সামান্য কিছু কথা আল্লাহ পাকের বাণী, দয়াল নবীজির হাদিসে মুবারক আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা যারা এসেছেন বাসা বাড়ি থেকে,
যে সমস্ত মা ভগ্নীগণ শুনবেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। সবাই বলেন, মানুষ এবং জিন জাতিকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি ইবাদত করার জন্য। যেমন আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। যদি কথাটা বুঝে থাকেন সবাই বলবেন, আমরা গোলামি করব কার? জবান ছেড়ে বলেন, কার? এই আয়াতে কারিমার সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। ইবাদত যদি করতে হয় তোমরা ইবাদত করবে কার? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ পাকের ওয়ার্ডার নির্দেশ, আমি আল্লাহ পাকের ইবাদত করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে, ইহসান করবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি কথাটা বুঝে থাকেন সবাই একটু জবাব দিবেন। যেহেতু কালামের রব্বানি থেকে আলোচনা করছি, আল্লাহর পাকের কালাম শোনাচ্ছি, আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করার পরে কার ইহসান, কার প্রতি দয়া করার কথা বলা হয়েছে? সবাই তো বললেন না। আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় নম্বর যার আনুগত্য দয়ার কথা বলা হয়েছে উনি হচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে, দয়া করবে, তাদের প্রতি বিনয়ী আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লাহ পাক বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার মা অথবা বাবা তাদের একজন অথবা দুজন যদি যৌবন বয়স অতিক্রম করিয়া বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তখন তাদের একজন অথবা দুজন, তোমার মা বার্ধক্য হয়ে যায় অথবা বাবা অথবা দুইজনে যদি বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তখন তুমি তোমার মা এবং বাবার সাথে এমন আচরণ করবে না, এমন কথাবার্তা বলবে না যেই আচরণের কারণে, যেই কথাবার্তা বলার কারণে তোমার মা এবং বাবা উফ শব্দটা উচ্চারণ করে। কথাগুলো বুঝতেছেন? এগুলা কি আমি বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি। তুমি তোমার মা এবং বাবার সাথে এমন আচরণ কথাবার্তা বলবে না যেই আচরণের কারণে,
যেই কথাবার্তা বলার কারণে তোমার মা এবং বাবা উফ শব্দটা বলে ফেলে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না, কাওলান কারীমা, বরং তাদের সাথে তুমি নরমভাবে বিনয়ী সুরে কথাবার্তা বলবে। এই কথাগুলা কে বলেছে? আবার জুড়ে বলেন, কে বলেছে? এরপরের আয়াতে আল্লাহ বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন আমার সাথে, وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বলেন তোমার মা বাবার জন্য তোমার হাতকে প্রসারিত করে দিবে, রহমতের হাত প্রসারিত করে দিবে, আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাকে যেভাবে আমার মা বাবা ছোটবেলায় লালন পালন করেছে, স্নেহ করেছে, মায়া মহব্বত করেছে, আল্লাহ পাক তোমার কাছে আমি দোয়া করি তুমি আল্লাহ তাদেরকে সেইভাবে মায়া এবং স্নেহ করিও। সুবহানাল্লাহ। আমরা মা বাবার জন্য দোয়া করতে চাইনি না? চাই না? সবাই বলেন চাই কি চাই না? কিভাবে দোয়া করবেন আল্লাহ পাক সেটাও শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর প্যারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে এমনটা পাওয়া যায়। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি মা বাবার কেমন অধিকার আছে? সন্তানের প্রতি মা বাবা কেমন অধিকার রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাতবাসী হতে পারবে। আর মা বাবার অবাধ্য যদি হও, যত বড় ফাগরি লাগাও আর যতবারই হজ করো, যত বড়ই নামাজি হও, যাই হও না কেন, মা বাবা বেজার, তোমার জন্য জাহান্নাম অবধারিত। মা বাবা খুশি, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত প্রস্তুত। সুবহানাল্লাহ বলে। প্রাসঙ্গিক কোনো অনেক আলোচনা এসে যায়, কিন্তু সেই মা বাবাকে বাদ দিয়ে আমরা বেপথে চলাফেরা করি, আসিনি না? নাই বলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত, দুনিয়ার মানুষ 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করে, আসেনি? বর্তমানে 7 লাখ 8 লাখ টাকা লাগে খরচ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানসুরু ইলা ওয়ালিদাইহি নাসরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাসরাতিন হাজ্জাতিন মাবরুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ হজ এবং উমরা করে, কিন্তু বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না আমি হজ করেছি, আমার হজ কবুল হয়েছে। এরকম কথা কোনো মানুষ কি বলতে পারবে নাকি? কেউ বলতে পারবে না। কিন্তু আপনার আমার প্রিয় নবী বলেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে, কোন ছেলে কোন মেয়ে যদি তার মা বাবার চেহারার দিকে সুনজরে রহমতের নজরে তাকায়, আল্লাহ পাক জাল্লে শানুহু তার নামে আমল নামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্না নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতি মাররা, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায় তাহলে কি 100টা সওয়াব কবুল হজের সওয়াব লেখা হবে? আল্লাহ নবী বললেন নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রতিদিন এভরিডে 100 বার তাকায়, 100 বার তাকাতে দেরি হবে, আমার আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব লিখতে দেরি করবেন না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে রহমতের নজরে সুনজরে মা বাবার দিকে তাকাইবেন, যতবার তাকাবেন ততবার আমার আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিবেন। কিন্তু আজ আছে আমরা ভণ্ডামিতে লিপ্ত, ভণ্ডামির মধ্যে আছি। কি ভণ্ডামি? নিজে নিজে বুঝে নিবেন, নিজে নিজে বুঝে নিবেন। মা বাবাকে আমরা যতটুকু সম্মান ইজ্জত করার কথা আমরা সেদিকে করি না, কিন্তু যেদিকে নিষেধ রয়েছে আমরা সেদিকে বেপরোয়া চলাফেরা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক হচ্ছে এমন, রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ খুশি, তোমার মা বাবা বেজার আল্লাহ তোমার প্রতি বেজার। সুতরাং এক বাক্যে যারাই এসেছেন, যারাই শুনতেছেন, মা বোন যারা বাসাবাড়ি থেকে শুনছেন, এক বাক্যে বলবেন আমরা মা এবং বাবাকে খুশি করতে চাই কি চাই না বলেন? আমার ভাইয়ের আর একটা হাদিস এমন পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবীজির কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যেতে চাই? বলেন সবাই, জিহাদে যেতে চাই, আমি কাফের মুশরিকদের সাথে লড়াই করতে চাই। আল্লাহ নবী বললেন, হে লোক, আহাইয়া আবাওয়াক, তোমার কি বাবা জীবিত আছে? সুবহানাল্লাহ বলেন। লোকটা কি বলল? আমি জিহাদে যাইতাম চাই। আর নবী বললেন, আহাইয়া আবাওয়াক, তোমার বাবা কি জীবিত আছে? লোকটি বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বৃদ্ধ বাবা জীবিত আছে। আমার নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার বাবার সাথে জিহাদ করো। বাবার সাথে জিহাদ মানে বাবার খেদমত করো, বাবার খেদমত করলেই জিহাদের সওয়াব পেয়ে যাবে। হায় হায় হায়, এগুলোকে বানায়া বলতেছি বাইহাকির হাদিস। এখন আরো সুন্দর আলোচনা। অনেক যুবক কেমন আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় মা বাবা লেখাপড়া করাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে, বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনে পড়াইছে, পড়াইয়া বড় ব্যাংকের ম্যানেজার হয়েছে, সচিব হয়েছে, বড় নেতার কথা হয়েছে। ওই সাইরা দেখা যায় বৃদ্ধ মা বাপরে নার্সিং হোমে এনে দিলাইছে। আসেনি না? নাই, বড় ভূত প্রাসাদ বানাই দিয়েছে বড় ভূতের লাগে, দেখাবো সুন্দরায় দামি জায়গায়। যেই মা তোমার এই ছোট্ট মায়ের পেটে সন্তানের জায়গা হয়েছে, কিন্তু 7 তলা বিল্ডিংয়ের মধ্যে বৃদ্ধ মায়ের জায়গা হয় না। কথা বলে ঠিক না বেটি? ঢাকা তো ইদানিংও কয়েকটা ঘটনা হয়েছে, কয়েকটা ঘটনা হইতেছে, ওহরও হইতেছে। বড় মুফতি সাহেব কেন বানাবেন? কেন আপনি ছেলেকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন যদি এগুলা না জানেন, না শিখেন? আপনার আমার স্থান হইবান, হুজুর আমার ফুলাল কথা শুনে না, একটু দোয়া করুন। আমার দোয়ার চাইতে, আপনার ফিরের দোয়া চাইতে, আপনার ফিরের দোয়ার চাইতে, হিসাবের দোয়ার চাইতে আপনার মার দোয়া, আপনার দোয়া 100-এর 100 কবুল হবেই হবেই হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এখন বলতে হুজুর আমার মা বাবার সাথে আমি কষ্ট দিছি, বা আমার মা বাবা কইরে গেছে, কারণ এখন কি তা করতাম? আসেনি না নাই? আজকের ওয়াজ শূন্য অনেক ফুলা মানতে করবো, আল্লাহ মা বাপরে যে কষ্ট দিছি রে, এখন কি তা করতাম? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মা বাবা যদি ছেলে মেয়ের প্রতি বেজার অবস্থায় মারা যায় তাহলে ওই মা বাবাকে
আমি খুশি করব কিভাবে? আল্লাহ নবীজি বলেছেন, কোনো মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হইয়া অসন্তুষ্ট হইয়া মারা যায়, তাহলে তাদের খুশি করার জন্য 3টা কাজ করবে। বলেন সবাই, কয়টা কাজ? মুখস্থ হইতিবা, মুখস্থ। আপনার কথাগুলো ভালো করে শুনবেন। যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে মারা যায় সন্তানের প্রতি, ছেলের কয়টা দায়িত্ব পালন করতে হবে? 3টা। 1 নম্বর হলো ওই সন্তান নেককার হয়ে যাওয়া, সুসন্তান হয়ে যাওয়া, ভালো কাজ করে যাওয়া, তখন ওই মৃত মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হইল আপনার বাবা মা যার সাথে চলেছে, আপনার বাবা মা যার সাথে চলছে তার সাথে আপনি সৎ ব্যবহার করতেন। কথা বুঝছেন আপনারা? 3 নম্বর হলো মা বাবার জন্য দান খয়রাত করা, পড়াশোনা করা, দুরূদ শরীফ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত কইরা সব রেসানি করা। জোরে বলেন, কয়টা কাজ? আরেকটা হাদিসে মুবারাকা শোনাই, যুব সমাজ ভালো করে শুনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু ওয়া কুতিবা লাহু বারাআহ। নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার কবর জিয়ারত প্রতি জুমার দিনে, শুক্রবার জুমার দিনে কোন সন্তান যদি তার মা বাবার কবর জিয়ারত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআহ। আল্লাহ পাক তার মা বাবার কবরে আযাব মাফ দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন। সবাই এক বাক্যে জবাব দেও, যাদের মা বাবা আছে আমরা তাদের খেদমত করতে চাইনি না চাই না? 2 হাত, যুবকেরা হাত তোলো, যুবকেরা, আমরা মা বাবার খেদমত করতে চাইনি না চাই না?